الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله الله تعالى দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সুস্থতার সাথে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করে ফেললে এই মসজিদ পর্যন্ত আয়ের বৈবর তৌফিক দান করছি একতাল্লাহ খালিকর দরবার মালিকর দরবার মধ্যে শুকরিয়া আদায় করি বেয়াকুন আলহামদুলিল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানুষ এই যে হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বপ্রথম গড় এই যে বাইতুল্লাহ
প্রথম মানুষ আদম, প্রথম ঘর ঈদে আল্লাহর ঘর বাইতুল্লাহ। নারা বেয়াগুনে জানি। তবে এই প্রথম মানুষ হিসেবে পৃথিবীর যত মাখলুকাত আছে বিয়াগির শ্রেষ্ঠ উত্তম আশরাফুল মখলুকাত মানুষ। আবার পৃথিবীর মাঝে যত ঘর আছে সমস্ত ঘরতুন জিয়ার বেশি দামি ঘর ইয়ান বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই বাইতুল্লাহ সম্পর্কে কিছু কথা কইবার লাই চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে সর্বপ্রথম যে বাইতুল্লাহ ইয়ান তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বয়ান করা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মাঝে সর্বপ্রথম ঘর জিয়ান বানা গিয়ে মানুষ উল্লাই ইয়ানই দেখি লাল্লাযী বিবাক্কা, বাক্কা বাক্কা মানে মক্কা। মক্কা শরীফের আরেক নাম হইছে বাক্কা। কোরআন শরীফে স্পষ্ট শব্দ আছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাক্কা মানে মক্কা, মক্কা শরীফের আরেক নাম বাক্কা। এই গরিয়ান সর্বপ্রথম সূচনা প্রথমে কিভাবে বানায়? প্রথমে বলে এই পৃথিবীর মাঝে আসিল যে ফানি আর ফানি এর তখনও কিনো আছে জমিন নো আসিল দিয়ে দি ব্যাগিন ফানি আর ফানি জাগা কানত বলে অনর কিছু এই মাঝখানে করি অনত ওই পানি জেড়ে বেশ থাকে চাই না, অথবা বৃষ্টির পানি জেড়ে পড়ে স্রোত জেড়ে থাকে এরকম ফেনা তৈরি হয় না, ফেনা তৈরি এ ফেনা তৈরি আছে এরকম বলে সমস্ত পানি পৃথিবীর মধ্যে পানি আর পানি আর কোনো কিছু নেই। যখন নাকি এর ফেনা তৈরি বলে ফেনাই বলে সর্বপ্রথম জিম দিয়ে অনর জন্মি জাগায় একটা মেডির মতো ইটের মতোই তখন বলে এই মাটি ইটের মতো যে ইয়েন আস্তে আস্তে সিটটি 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 গিয়ে গিয়ে পুরো পৃথিবী গিয়ে গিয়ে অনেক জমিনে গিয়ে জাগা জিয়ে নতুন শুরু হয়ে ইয়ান হয়ে মক্কা শরীফ। প্রথমে সর্বপ্রথম জিম দিয়ে মাটির সূচনা জিম দিয়ে মাটি প্রথমে কি হই চালু হই জাগায় হয়ে মক্কা শরীফ। হ্যাঁ সুম্মা দুহিয়াতিল আরদ এরপরে জমিন বিস্তার লাভ করছি সারা পৃথিবী ছাইনি জমিন সন তো জমিনের দরকার আছিল তো মানুষ আছিল না, ইয়ার পরে মানুষ আস্তে আস্তে ছিলেন জমিনেরও দরকার আছে, কারণ মানুষ পানির মধ্যে বসবাস কেন করিব মাছলিয়া না পানিলে ঠিক আছে। হ্যাঁ মাছরে অনেক জমিন দিলে হইতো না এলে টাইস 51,000 কোটি দামর টাইস দিল কি মাছে বসবাস করতে চাইতো না পারিব না। পানি চিন্তাকে পানি দেয় বোঝে ইন দরকারে ফোঁসা পানি হতো। হ্যাঁ আর মানুষ উল্লাই বুঝে আমার জমিন পানি আমি কিনো যদি জমজম কুমোর পানি দিয়ে কি মানে দিয়ে অনর ফোর বানাই দিবি এটা তাকিব তাও পাইত কিয়া জাল লগে জিয়ান মিলে ইয়ে লাগবে। তখন এই উত্তর বলে অনর মাটির সূচনা
মানুষ হলোর মাঝে সর্বপ্রথম মানুষ এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবা আবার নবীও এ আদমের মতন বানাই, ইবারও বানাইছে মাটি দিয়ে রে সন। এ আদম আলাইহিস সালাম মতন লইতে শুরু করিয়ে রে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব বিয়াগুল মাটির বানাইয়া মানুষ। হ্যাঁ, তো মাঝখানে যা আল্লাহ নবীর বোধ কি হবে নূর তৈরি বলি হয়। হ্যাঁ না, আসলে বেকুব মার কাজ এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা বানাইতে সর্বপ্রথম মাটি দিয়ে রে। আল্লাহ এর কোরআন মধ্যে স্পষ্ট কর, মিনহা খালাকনাকুম, আল্লাহ কত দুনিয়ার মানুষ সকল তোমার আরে আই মাটি দিয়ে রে বানাই দি, মাটি দিয়ে বানাই দে তোর বুঝা যারা বিয়াকে মাটির মানুষ, যার কারণে যাই রে মৃত্যুর পর দিয়ে আবার আর হরজন করে মাটির জন্য। এই মাটির বানাইয়া মানুষ হইলে যদি বাতাস শুনলো মানুষ হয়ে যাবে ওইদের ন বুঝন। ইটার যদি স্বর্ণ দিয়ে যদি বানাইতো আত্মালা তো আকাশ যদি উঠতো আল্লাহ। হ্যাঁ, সামান্য মাটি দিয়ে বানাই দিতে আতর বাইরে মানুষ হয়ে যাবে। ওই যে ব্যাংকারি চলা রাস্তা দিয়ে যার বেচার পানি টানিয়ে রে পানি একখানে গল্প গিয়েতে রে বস উড়ইলা নৌরর। হ্যাঁ, ওইটা ফাইজের বলতে গিয়ে আসল আজে রে এখানে দামি দিয়ে রে তুই তো মাটির ওইটা জেললেই চললে তো এটাই অহংকার পতনের মূল। অহংকার করতে নেই তো। এখন তো আর মানুষ হিসেবে আর তো অহংকার জিনিস বেশি, অহংকারী বেশি কত এটা তোলায় কম না কম নইলে পয়েন্ট তো। হ্যাঁ, তো কম ন তুতে বেশ আছে না, কোনটি বেশ আছে হাত কি তিন আছে না। হ্যাঁ, ট্যাঙ্কি সাইডগান আছে না ব্যাগিন অত তেরে তো কম নইলে পয়েন্ট তো। ওইটা নিচু মানবে এটার দাম যে দূর, এটা যে দূর মানব এটার দাম ওই দূর হইতে পারে। ওইটা দূর ওইটা নিচুর যেটা আছে এটার দাম আরো আল্লাহর কাছে বেশি গিয়া এটা নামাজ পড়বে। আর ওইটা ফাইজের বই বই ঘুরে যে নামাজের কোনো খবর নাই, তা আল্লাহর কাছে দাম করবে কম। হ্যাঁ, ঠেলা গাড়িটাতে যে এটার দাম বেশি নাও না। আর মনে করি যে জ্ঞান ঠেলা গাড়ি ঠেলে যায় সাথে ওই নিম্ন না, তারা দাম বেশি। যারা শ্বাস করে এতারা যদি শ্বাস করতো খাইতে করতো সাই বলতো। হ্যাঁ, এসির বই বইরা খাইতে করতো, তারা শ্বাসিয়ান গড়ের বিদায় দাম তৈরি রর শৈল তৈরি রর গোড় যাইরে ফসের কিনে আনিয়ে খাইতে পারে। আদি শ্বাস বন্ধ করে রাখছে চাই ওই সময় মরিব। এত অহংকার কি? অহংকার নেই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ কত মানুষ সকল তোমার আই বানাই যে মাটি কোন মাটি দিয়ে বানাইলাম, এই মাটির মধ্যে আবার জন করিব, দ্বিতীয়বার আবার ওই মাটি তোমায় পুনরায় জীবিত করছু। তরি সন কাবা শরীফ সর্বপ্রথম মাটি স্থাপন এই যে জায়গায় এনত, প্রথম গড় এই যে জায়গায় এনত গড়িয়েন মানুষ, প্রথম মানুষ আদম, আবার কি বো মাটির তৈরি তৈরি আরাতে প্রত্যেক মানুষ উত্তম দরকার বাইতুল্লাহ শরীফ সাহেবের লাইজন খবাস্তম সাহেবের লাইজন। আর আগে আল্লাহর সাইড থাকি না দেখি না দুনিয়ার লো দেখি তো এই চোখ দিয়ে আল্লাহর সম্মান সম্ভব ন। আল্লাহর সাহেবের লয় যে খরচম করবি জান্নাতে জন করে এই সামনার চোখ দিয়ে আল্লাহর সাইড থাকতো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আল্লাহ কথা কইলেন না তোর বাহার। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কত আল্লাহ এখানে আমার সাইদাম চাই। আল্লাহ কত তুমি আরে নদে লাং তারনি তুই দেখতে না। মুসা এর পর বারবার কি করে হ্যাঁ তারপরেও চাই তুষা। আল্লাহ কত ঠিক আছে মুসা তুমি কি করো, এই যে তোমার ফাঁসে ফার আছে তুই ফার উজুস তুই ফার সাইড যদি তুমি স্থির তাই পারো তাহলে বুঝলে তুমি আর সাইড পারবে।
আপনি স্থির তাই নবার বলে আর সাইড থেকে 70,000 নুরুর পর্যাপ্ত সামান্য একটু করে ফাঁক গজ্জি দেয়, নো তুলে গোড়া একটু ফাঁক গজ্জি দেয়, এভাবে একটু ফাঁক গজ্জি দেয়, এনে আল্লাহর নুরুর তাজাল্লি ফারি বেরেন লগে লগে দোষী না দিই না। হযরত মূসা আলাইহিস সালাম ইয়ান দেখিয়ে বেহুশ গিয়ে যখন নাকি এরা খতম করে মুসো তাই আল্লাহ কদ মূসা ঘটনা কি ফারুক নস বল্লা কি দেখাইলেন, হ্যাঁ সামান্য ফারুক সাহিত্য কইতে আল্লাহর তাজাল্লি দোষী গিয়ে বেহুশ গিয়ে মূসা তো হবে মূসা আমি তোমার লোক হইলাম না, তুমি আর সাইড থেকে ন তোমার তো সরাসরি ন দেখায় গো ফারুককে সাইডাম কই আয় সামান্য নুরুর তাজাল্লির পর্দারে একটু ফাঁক গজ্জি গোড়ানো তুমি একটু ফাঁক গজ্জি মানুষ কাপ্পই নেওয়া না বেড়ার ফাঁক দিয়ে কাপ্পই নেওয়া না এলে কেন ফাঁক গজ্জি যে রে এবার তাজাল্লি ফার বলি মূসা ইয়ান দেখি রে বেহুশ যখন নাকি এর হুশ উদাইছি ও আল্লাহ আর কোনোদিন কইতাম না সাহেব আল্লাহ ওদের কি আর নখা কইতা তোমার বারবার ন কই সব দেখো তার লাই আল্লাহরে এটা দুনিয়ার তাক অবস্থা সন না সম্ভব ন আল্লাহ দে আর তো সাইড পেয়েছে না সমাজ কম সামর্থ্য থাকিনি আর গড় গান হইলে চাই পৃথিবীর সর্বপ্রথম গড় বাইতুল্লাহ ইয়া সাহেব আল্লাহ মনে চাই না একতাল আল্লাহ তাআলা বয়ান ফরমান যাই কোয়ারে সর্বপ্রথম মাটির তুন বানাইলাম এই মাটির মধ্যে তোমারতে আবার জন করিব দ্বিতীয়বার ওই মাটির তুন আবার আই তোমার পুনরায় একদম কি করছুম জীবিত করছুম বাইর করছুম। এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা এক নম্বরে দেন আল্লাহ তাআলা মানুষের যে মাটির তুন বানাই মৃত্যুর পর দিয়ে আবার কবর নামক জায়গায় মধ্যে জন করিব মাটির জন করিব এই মাটির তুন কিয়ামতের ময়দানের দিন আবার আল্লাহ তাআলা সমস্ত মানুষ বিয়া করে তুলিব। আরেক ব্যাখ্যায় দেখি যে সমস্ত মানুষ যেহেতু মাটির সূচনা এটা মক্কা শরীফ এখন আল্লাহ সমস্ত মানুষ বিয়া আমার মক্কা শরীফ জন করিব জায়গায় মৃত্যুর পর দিয়ে সমস্ত মানুষ বিয়া মক্কা শরীফ জন করিব মরার পরেও মক্কা শরীফ সমস্ত মানুষ বিয়া করে কি করিব জমা করিব আবার কিয়ামতের দিন এভাবে মানুষ বিয়া করে তুলিব তৈরি বুঝাবার মানুষ দুনিয়ার টাকা অবস্থার মধ্যে যদি সামর্থ্য থাকে জয় মক্কা শরীফ যদি না পারা যায় আল্লাহ তাআলা যে কোনোভাবে উপস্থিত করিব সুবহানাল্লাহ। এখন তারা বলতে আল্লাহ আয় মাটির তুন বানায় এই মাটির মধ্যে জম করিব হ্যাঁ আবার ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দ্বিতীয়বার আবার কি করিব তুলিব। এই কাবা ঘর বাইতুল্লাহ শরীফ যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলইরে ও এভাবে তাওয়াফ করিয়ে রাশে প্রত্যেক নবী অনেকে হইছে বাইতুল্লাহর তাওয়াফ করতেন এভাবে যুগে যুগে সময়ে সময়ে বাইতুল্লাহ শরীফ পুনরায় আবার নির্মাণ করা গেল। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর কিরগরি নির্মাণ করেন এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন এরকম নির্মাণ করেন এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন এরপরে কবিলে জুরহাম গিয়াছিল পুত্র আছিল ওই পুত্র তারা কি করে বাইতুল্লাহরে আবার নির্মাণ করে একবার বাঁধে আবার ভাঙে আবার বাঁধে নতুন ভাবে সংস্কার করে দিয়ে সাইড নারা মসজিদ প্রথমে বাঁধে দিকে দেওয়াল দিয়ে রে এখন নাই যে রে দেওয়াল বাঙ্গি রে বেড়ার তুন আস্তে আস্তে ফাঁকা তুন টাইস দিতে হইতে কত 10 তলা 20 তলা হ্যাঁ মুসল্লি সারবো নাই এনে লিখে তুলি না শেষে নাই বুঝো ইয়ম বাইতুল্লাহ শরীফুর আর বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন ভাবে কি হচ্ছে ইয়ারে সংস্কার হচ্ছে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বাঁধে এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার ইয়ারে কি করে সংস্কার করি এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কওমে জুরহাম কওমে আমালিকা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এরপরে হাজ্জাজ বিন ইউসুফ সর্বশেষ যে নির্মাণ আছে ইয়ারে হাজ্জাজ বিন ইউসুফ নির্মাণ
এখনো আছে। ইয়ান আরো বহুত কি হইতো ওনার নির্মাণ হইতো, কিন্তু নগরের কারণে নাকি যারা মুসলিম আছে, যারা মুসলমানের আগ্রহ আছে, তারা মনের ভিতরে বহু কিছু চলে আসবো। এখন তার লাভ বেশি নয়, একটু দূর চলো এত কবু দেখি সর্বশেষ বাইতুল্লাহরে অস্তিত্ব না রাখে বাঙ্গের সুবের, অথচ কি আল্লাহর ঘরে একটা সম্মান আছে যে আল্লাহর ঘরের মধ্যে বলে দৈনিক 120 রহমত না চলে। সুবহানাল্লাহ, হওয়ান রহমত 120। এর মধ্যে যারা তাওয়াব করে তারা বলে 60। সুবহানাল্লাহ। যারাই আমার লইলে সামনে নামাজ পড়ে তারা 40। যারা শুধু বলে বাইতুল্লাহ শরীফ চাই থাকে তারা 20 রহমত না চলে। সুবহানাল্লাহ। তো যে ঘর শুধু চাইলে রহমত, তো ঘরে নামে দিয়ে যাবে মনে চান না। এখন তাল্লাই ওদের যারা সামর্থ্য আছে একখানা বাইতুল্লাহ শরীফ কি করো, তওয়াব করো, চাই আইও, ঘুরি আইও। আবরাহা ইয়ামানের গভর্নর এই বাইতুল্লাহ শরীফের বাঙ্গি ডাল্লাই কি করছিল, খেয়াল করছিল, ধ্বংস করে দিবেন চাই। ইয়ামানের গভর্নর নাম হইছে আবরাহা। সৈন্যবাহিনী সেনাবাহিনীও লইরে, তার সৈন্য দলকে লইরে আসি বাইতুল্লাহ হামলা করিব। সাথে বিশাল বিশাল হাতি উড়ে এসে, হাতি 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 নৌছিল না, বড় বড় উড়ে রে, হাতি উড়ে এসে কি করিব, বাইতুল্লাহ ধ্বংস করিব। আল্লাহ দে তুই আর বর বাইতুল্লাহ ধ্বংস করিবে লাইব না, বাইতুল্লাহর সীমানার ভিতরে ঢুকিবার আগেই তারা শেষ করে দিই। সুবহানাল্লাহ। এই ইয়ামানের গভর্নর আবরাহা যখন নাকি বাইতুল্লাহর ধ্বংস করিবার লাই এরকম সৈন্য সেনা করলো, এরকম আইন সাথে বলে এরকম বিশাল বিশাল বড় বড় হাতি অকল পর্যন্ত মারলে শুধুমাত্র বাইতুল্লাহর ভাঙ্গি মেলাই। বর্তমান কেরাঙ্গি রে, ও কেরাঙ্গি আছে না বাংলাদেশ চাই না। যখন নাকি বানাইন মক্কার সীমানার ভিতরে আইবের আগে আল্লাহ তাআলা তারে ধ্বংস করে দিন। ওয়াদিয়া মুআসসার নামক একখান জায়গা আছে জিয়ান মক্কার 3 মাইল দূরে, জিয়ান মিনা এবং মুজদালিফার মাঝখানে অবস্থিত জায়গায়। ওই জায়গায় আমরা দিয়ারা আইনের ফর দিয়ারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে তার শাস্তি শুরু হয়ে গেল, যার কারণে আল্লাহ তাআলা সূরা নাযিল করেন, সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবুল ফিল, আসহাবে ফিল কয় যেহেতু তারা কি হইছে, হাতি লইয়া আইছে, এখন তারারে ধ্বংস করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ কদ আবরাহা তুই আর ঘর বাইতুল্লাহ শরীফ ধ্বংস করিবেন লাইতো জানা, তুই কদ মক্কা শরীফের এরকম সীমানা ভিতরে ঢুকি না পারিবি, তার আগে আয় আল্লাহ তাআলা পুরো ধ্বংস করে দি। বিশাল বিশাল হাতি আল্লাহ তাআলা তায়রান আবাবিল, আবাবিল ফাকিরে ফাটাই দিত। কেন করি ছোট ছোট ফাঁকি, আবাবিল ফাঁকি। তারমিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এই ছোট ছোট ফাঁকি ওরা বলে এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম কিছু ছোট ছোট পাথর, যে পাথর ইউন বলে এরকম উড়িয়ায় তারার ঘর মধ্যে ফেলাইবে সামান্য সামান্য পাথর ইউন তারার কদি ঢুকিয়ে বলে এরকম সেলার মতো গরম গরম পাথর, গরম পাথর বাজিয়ে দিলে এই সামান্য পাথর বলে কি এরকম তারার কি বলছে আক্রমণ করছি সহনে বেড়া। সে কথা লাই এই বাইতুল্লাহ শুরু তুলে পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওখানে কি অনার আক্রমণ করিন না পারিবে, ধ্বংস করিন না পারিবে।
আল্লাহ নিজেই কি করিব, হেফাজত করিব ইনশাআল্লাহ। একতাল্লাহ বলেন যারাতে সামর্থ্য আছে, যারা এরকম বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাইতে পারিব, যাইরা আইতে পারিব, হজ করিব কোনো বাধা নইব, এরকম ফতর মধ্যে কোনো সমস্যা নইব। ও মানুষ এবার দরকার এবার কি যাইরা হজ কর, আল্লাহর কোনো দেখির আল্লাহর ঘর কেন কেন চাই না, চাইরে মন ঠান্ডা করিয়া না। এর দামি দামি জিনিস আছে না, মাকাম ইব্রাহিম, হ্যাঁ, হাজার আসওয়াদ। হজার আসওয়াদ মানে কালো পাথর, ইবা আসলে হজার আসওয়াদ ন, হজার আবিয়া সাদা পাথর আছে। মানুষে এবার মধ্যে অনেক চুমু দিতে দিতে লাগাইতে ফাতরিয়া না বলে মানুষের গুণা টাইতে টাইতে ফাতরিয়া খালোই নিল, তার নামে গেলে হাজার আসওয়াদ। আমি ফাতর খালা ন, এ সাদা আছে, এরকম খালা খা নামও খালা। ঘটনা কি, মানুষের গুণা টানে যায় রে। এক কথায় যে বাইতুল্লাহ শরীফ যাবো, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিও, সুবহানাল্লাহ। এখন আল্লাহ যার তো সামর্থ্য আছে, এই বাইতুল্লাহ জন দরকার সাহেবের লইল, আল্লাহর কোনো দেখির আল্লাহর নিদর্শন, আল্লাহর ঘর গানিল সাহেব। আর যে জায়গার মধ্যে আল্লাহ নবী আসিল, বিভিন্ন যুদ্ধ মধ্যে সাহাবি আসিল, জায়গায় সাহেব আল্লাহ তো এন মনে চায়। আর অনেকের মরার ভিতরে আশা আছে, আকাঙ্ক্ষা, অনেকে কান্না করেন বই বই রে, কিয়া আল্লাহ আর তো অনর্গর সাহেবের মতো সামর্থ্য নাই, যার কারণে সাহেব না পারি, আর যার তো সামর্থ্য আছে গুমজা। আরো হয় কি হুজুর, আর ওমরা করা শেষেই তো ইয়া 10-12 ওমরা গরম তো খবর, ওমরা গরম খরচ ন, হজ গরম খরচ দিয়া আছে। আল্লাহ কইতে হজ করি বেলাই, হ্যাঁ, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, এটা হজ কই ওমরা না হইতো। কিন্তু মশালা ন জানে, বস 100 বার ধরে উমরা করতে শুধু কিয়া হজ করতে, এখানে জামিলা আছে, কষ্ট আছে, এখানে খরচ আছে, নি কষ্ট আছে, জামিলও আছে, হ্যাঁ, বহু সিস্টেম আছে, বহুত কারণ আছে। একটু একবার মৌসুম পর্যন্ত বহু জামিলে, কিন্তু উমরা করতে একদম কি নাই, কঠিন নেই, সহজ তো। এবার দেখি যে না আরাম সরি করি না, সব সময় কি বাইতুল্লাহ শরীফের সামনে দেখি তো না, দেখো একদিন হজ করো, একদিন বেশ কম আছে না। হজিবে ফরজ অর্থ সন ফরজ ন, আবার উমরা ফরজ ন, হজ ফরজ। অনেকে একখান ভুল, উমরা করতে করতে জীবন শেষ হয়ে গিয়ে খবর যাইবার খাঁচাই, কিন্তু আজ হজ ন করে, তে মনে করে দেখি উমরা করি আর বহু কিছু করে নিয়ে কিচ্ছু ন করে। হজিবে গরম করিব, হজিবে ফরজ অর্থ ঠিক আছে, হজ গরম ছাড়া যদি খবর গেইন যায় আল্লাহর কাছে ধরা। উমরা কোটিবার বললে আমি কি, ওমরা যদি কোটিবার পর্যন্ত হয় অনর হজ আদায় হতো কিয়া। হজ এক জিনিস, উমরা আর জিনিস। যদি এনে পানিবাদ চাইলে বিরিয়ানি ডেক মারানো গুনা, হ্যাঁ, খাইন তো পানিবাদ সূর্য মরিচ দিয়ে কেঁচা মরিচ দিয়ে ওই তাহলে একদম নাই বিরিয়ানি খাইছি, ওইটু মতো, হ্যাঁ, বুঝুন করিব। এখন তাহলে হজ ফরজ হলে হজেই গরম করিব, উমরা করলে খামি তুমি ইয়া বোধ দিয়ে কি মনে করে উমরা করি চলে আই, বারবার যাতে প্রতি বছর উমরা করতে যাই না, প্রতি বছর না বুঝছো না, একবার হজ করিলাম তারপর উমরা করুন, সমস্যা নাই তো। হ্যাঁ, তাবি বাইনাল হাজ্জি ওয়াল উমরা, রাসূলুর হাদিস, হজ করো উমরা করো, তবে হজিবে ফরজ, উমরাই বে কিনা ফরজ না, উমরাই বে নফল, উমরাই বে নফল। আচ্ছা, যে ব্যক্তিকে সারা রাত নফল নামাজ সজ্জি কিন্তু ফজরের নামাজ নাও পড়ে, ফায়দা আছে না? হ্যাঁ, সারা রাত নফল নামাজ সজ্জি না নাও পড়ে, ইয়ান আল্লাহ আল্লাহ ফুসল্লাই তুমি তো, কিন্তু ফজরের নামাজ সজ্জি না, ইয়ান আল্লাহ ফুসল্লাই বুঝে, ইয় হজ গজ্জি না ইয়ান ফুসল্লাই বুঝে, উমরা গজ্জি না ইয়ান ফুসল্লাই তুমি তো। এখন আল্লাহ উমরা ন তারা তো হজ ফরজ, হজ করি ফেলো না, উমরা করলে ফরজ করি তারিবেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা রাব্বি আগুন আমল করি বললেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত সুন্নাত করবেন।